পড়ে গিয়েছিলাম, আপনারা কষ্ট পেয়েছেন, দেখেছেন, তাই না? আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম? আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন, আমার এখন কোনো দায়িত্ব আমি যেন কৃষ্ণায় পড়ে বসেই দেখতে পারেন, দৌড়ের উপর রেখে, মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করে। যদি আল্লাহ তার গুলামের প্রতি মেহরবানি করেন, তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহরবানি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন। কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন, আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন, জাতির কল্যাণ চিন্তা করার মতো মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন। আমাদের কোন ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন জাতির মাটি করার চেষ্টা না করি, বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা ধোয়ানোর সুযোগ যেন আমরা পাই। আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করে। সম্মানিত ভাইয়েরা, এটা কোনো জনসভা নয়, এসেছি আমরা দোয়া করতে। আরেকটা হৃদয় বিদারক, আরেকটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি। আপনারা জানেন, গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে। সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা 27 বলা হচ্ছে, বাট আমি এটা বিশ্বাস করি। আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি। হয়তো একদিন আমরা জানবো ইনশাআল্লাহ। তারা তাদের মা বাবার বুকের কাছা ভেঙে তারা চলে গেছে। এই সন্তানরা তাদের মায়ের বুকে, বাবার বুকে আসে, তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেয়। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে, তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ প্রশান্তের হাত, কুদরতের হাত দিলায় এই সুখ আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে দারুল শিফা থেকে শিফায়ে কুল্লিয়া আজিলায় দেয়। আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি। আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন, ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে, রক্ত লাগে রক্ত, রক্ত লাগে রক্ত, শ্রম লাগে শ্রম, যেটা যেখানে লাগবে ইনশাআল্লাহ আমাদের সহকর্মীরা কষ্ট। আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম, তিনি এক অদেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি। আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন। 3টা ছেলে, ছোট্ট একটি নামনি মেয়ে, এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের ছায়া বিস্তার করেন। সবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে, আল্লাহ যেন সেই পরিবেশটা দান করেন। মহান আল্লাহর উপর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী কবুল করবে। আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি। বাবার সময় যেমন ছিল, সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে, আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি। সম্মানিত ভাইয়েরা, আপনারা এসেছেন ভালোবেসে, আমাকে ভালোবেসে, তাই না? আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে। আমার জন্য বলুন, হে মাবুদ, আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে না। এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না। এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলো মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়ে দিও। সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাআল্লাহ। এটা থামবে না, এটা থামার নয়, কেউ থামাইতে পারবে না। আমরা কেবলই আল্লাহর উপর ভরসা করি, আর কারো উপর। আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে, আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম। আপনারা তার জন্য দোয়া করবেন, তাকে সাহায্য করবেন, তাকে পরামর্শ দিবেন, তাকে ভালোবাসবেন, হৃদয়ের পিছনে একটু জায়গা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।